বলতে চাচ্ছিলাম, হে আমার রসুল, আপনি জগৎবাসীকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, লা মানে না, তোমাদের কাছে আমি কোনো কিছুই চাই না, তোমাদের কাছে আমি কোনো কিছুর বিনিময় চাই না। আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যে নিকট আত্মীয়, আমার যে পরিবার, আমি নবীর পরিবার অর্থাৎ আহলে বায়াত, তোমাদের কাছে আমি কোনো কিছুই চাই না, কোনো বিনিময় চাই না। বলেন তো নবীজি আমাদের জন্য কান্না করছেন কিনা? কম করছেন না বেশি করছেন? সেজদায় পরে পরে কাটছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছেন, তাবুতের ময়দানে নবীজি যুদ্ধের ময়দানে যেইভাবে রক্তাক্ত হয়েছেন, যেইভাবে আঘাত পেয়েছেন, যেইভাবে আমাদের জন্য কষ্ট করেছেন, দ্বীন ইসলামের জন্য কষ্ট করেছেন, সেই রাসূলের প্রতি আমাদের দরদ থাকা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না, শুধুমাত্র তোমাদের কাছে আমি একটা জিনিস চাই, সেটা কি? আমার আহলে বায়াতকে তোমরা কি করবে? তোমরা ভালোবাসবে, আহলে বায়াতকে তোমরা মহব্বত করবে, তোমরা আহলে বায়াতের অনুসরণ করবে, আহলে বায়াতকে তোমরা দেখে শুনে রাখবে। কেমন দেখে শুনে রাখছে সেই পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনী? আজকে এই মিম্বর শরীফে বসে বাংলাদেশটা বিশ্বের বিভিন্ন প্রান্তরের মসজিদের মিম্বরে বসে এজিদের পক্ষে কথা বলছেন, মসজিদের ইমাম হয়ে। যেই ইমামের জবানে ইমাম হাসান আলী মাকামের গুণগান প্রশংসা নাই, ইমাম হুসাইনের প্রশংসা নাই, আহলে বায়াতের প্রশংসা নাই, মাওলায়ে কায়নাতের প্রশংসা নাই, আল্লাহর নবীর প্রশংসা নাই, এজিদের প্রশংসা যার মধ্যে হয়, তার কি মিম্বরে বসার অধিকার রাখে? আমরা আবার তাদের আলোচনা শুনে আমরা সমাজে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করছি। আমরা কার আলোচনা শুনছি? মোবাইলে আলোচনা শুনে শুনে অথবা ইউটিউবে দেখে দেখে আপনি যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন, কাল কিয়ামতের মাঠে আপনি কোন লজ্জায় আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন?